গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 5ই আগস্ট বিকেলে শহরের পৌর পাঠাগার সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। আমরা পার্লামেন্টের ভেতরেও গভর্নমেন্টকে শক্তভাবে পরিচালনা করছি, পার্লামেন্টের বাইরেও যদি আপনারা বেশি আমাদেরকে দিয়ে ছিনিমিনি খেলেন, জানমাল জীবন সম্পদ দিয়ে আমরা রক্ত দিতে শিখে ফেলেছি। আমরা রক্ত দিতে শিখে ফেলেছি বাংলার তৌহিদি জনতাকে, বাংলার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকলকে সাথে নিয়ে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনবে। হাজারো জুলাই বিপ্লবের শহীদের রক্তে, 71-এর রক্তে অর্জিত বাংলার স্বাধীনতা খবরদার হুমকির সম্মুখীন করবেন না। হুমকি দেন, চাঁদাবাজি করেন, জামাত শিবিরের অধিকার রুখে দিতে চান, আর পারবেন না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। হে জনগণ, আপনারা জামাত ইসলামের পতাকা তলে আছেন তো? আপনাদের যে কোনো সময় যে কোনো জায়গায় ডাক দিলে আপনারা আসবেন। ভোটের পক্ষে রায় দিয়েছে 70 ভাগ। কত ভাগ? 70 ভাগ। এই 70 ভাগ লোক যদি জামাতের না হবে তাহলে কেন গণভোটের রায়ে আপনারা শপথ দিলেন না? কথা ঠিক না বেটি? এই 70 ভাগ গণভোটের রায় আপনারা মানলেন না। জাতীয় সংসদের পার্লামেন্টের মেম্বার হিসেবে শপথ আমরাও নিয়েছি, তিনারাও নিয়েছেন, কিন্তু 70 ভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্ধারিত যে শপথনামা, সেই শপথনামা আপনারা না নিয়ে আপনাদের সরকারের যাত্রা থেকেই আপনারা গণতন্ত্র লঙ্ঘন করেছেন এবং সুষ্ঠু ধারার রাজনীতিকে আপনারা লঙ্ঘন করে এই দেশটাতে আবার অতীতের মতো যেন ভাবধারা কিছুটা বোঝা যায়। কথা ঠিক না? বলছেন যে আমরা একদম অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করব, সংশোধন করব। কি আশ্চর্য ব্যাপার! আমরা তো সংশোধন চাচ্ছি না, আমরা চাচ্ছি সংস্কার। আমরা পুরোনো গ্লাসে আর পানি খাতে চাচ্ছি না, নতুন গ্লাস চাই। জুলাই বিপ্লব নতুন করে বঞ্চিত মানুষের বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে এনেছে মানবতার এবং শাশ্বত পতাকা, যে এই পতাকা দলে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে আপামর দেশের জনগণের রক্তে রঞ্জিত জুলাই বিপ্লব নিয়ে এসেছে বাংলার পূর্ব দিগন্তে নতুন দ্বিতীয় স্বাধীনতা। কথা ঠিক না? আজকে জুলাই যোদ্ধারা দান মাল জীবন সম্পদ রক্ত দিয়ে আজকে লড়াই না করতো, জাতি নেমে না আসতো, তাহলে কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে মতিয়ার প্রফেসর আব্দুল হাই এবং ফারুক সাহেব, আজিজ মাস্টার, মহাবিয়া চেয়ারম্যান এখানে বক্তৃতা করতে পারতো? আল্লাহর খেলা কই? সে হ্যান্ডকাপ লাগানোওয়ালারা। আমি 41টা মামলার আসামি, আমেরিকার সব আসামি, দক্ষিণ বাংলার সব বড় বড় আসামিরা আজকে বক্তৃতা করছে। আপনারা এখন কোথায়? আমরা বলে পাকিস্তানে, আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিত। তা আপনারা প্রমাণ করলেন যে আপনারা দিল্লি, আপনারা না। আপনারা এত দিল্লিতে গেছেনই, আবার জুলাই বিপ্লবের শপথ না নিয়ে ইনারা জামাত ইসলামের উপরে, শিবিরের উপরে গোটা দেশব্যাপী কেন জানে একটু খড়গস্ত হয়েছে। বিএনপিকে দমন করে আপনারা কি আওয়ামী লীগ আনার ভারতীয় পানি পড়া খেয়ে আবার নতুন পায়তারা করছেন নাকি? কথা ঠিক না বেটে? সে আশা কি কোনদিন কায়েম হবে? জুলাই বিপ্লবের আমরা জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করেছি। আমি 41টা মামলার আসামি হয়ে এই মহেশপুর কোটচাঁদপুরের নির্বাচনী এলাকার এমপি হিসেবে আমি পরিষ্কার করে বলেছি, আমার একটা জুলাই যুদ্ধ এবং ইসলামী আন্দোলনের তাওহীদি জনতার যে কোনো দলের একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত বাংলার মসনদে আধিপত্যবাদ এবং কোন স্বৈরতন্ত্র চলবে না, চলবে না, চলবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাই, কোটচাঁদপুর উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, মহেশপুর উপজেলা আমির ফারুক আহমেদ, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন, ছাত্র শিবিরের সভাপতি শ্যাম হোসেন, নায়েবে আমির মোয়াবিয়া হুসাইন এবং পৌর আমির আব্দুল কায়ুম সহ
সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। সে সময় সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পাঠাগার সংলগ্ন মাঠে এসে শেষ হয়। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।